গ্যাসের এত সমস্যা, গ্যাসের জন্য রুমে তো রান্না করা যাচ্ছে না, আর হোটেল থেকেও যে কিনে খাবে মানুষ তেমনও কিছু হচ্ছে না, কারণ হোটেলেও নাকি গ্যাস নেই। তো তেমন কিছু আজকে হয়েছে আমাদের সঙ্গে। তো যাই হোক, রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে চান করে রেডি হয়ে গেছিলাম। রেডি হওয়ার পরে চিড়ে কলা খেয়ে আমরা একটা সাঙ্গর রুমে গেছিলাম। তো যেহেতু দুপুর হয়ে গেছিলো, ওর রুমে গ্যাস ছিল না, তো ও বলছে চল একটা হোটেল থেকে নিয়ে আসি। তো ওর রুমের আশেপাশে যত হোটেল আছে সব জায়গায় গেছিলাম, কোথাও পাইনি কিচ্ছু। অনেক দূর থেকে একটা হোটেল থেকে 3টে মিল নিয়ে এসেছিলাম, আমরা 3জন খেয়ে নিয়েছি। ওর একটা বোনও ছিল, সেই জন্য ওর একটা বোন এসছে, তাও 3জন খেয়ে নিয়েছি। তো যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমাকে আসতে দেয়নি, আমি সন্ধ্যার সময় এসেছি। তো আসার পথে রুমে কিছু তো তেমন সবজি ছিল না, তাই ভাবলাম কি কিছু সবজি নিয়ে নিই। তো সবজি নিয়ে তারপরে যাব গাড়ির গ্যারেজে। আমার গাড়ির মানে হর্নটা একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য সবজি কী কী নিয়েছি রুমে গিয়ে দেখাবো। তো দেখো, গাড়ির গ্যারেজে চলে এসেছি। তো অনেক জোরে খিদেও পেয়েছিল, অনেক লেট হচ্ছিল। তো গাড়ি গ্যারেজের যে মানে যার গ্যারেজ যে দাদাটা, উনি নিজে বড়া এনেছে, আনার পরে আমরা সবাই মিলে খেয়েছি। মানে এতবার যাওয়া আসা হয়েছে, মানে অনেক চেনা পরিচয় হয়ে গেছে। তো যাই হোক, রুমে চলে এসেছি, আর এই যে সবজি নিয়ে এসেছি, পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা লঙ্কা, ভেন্ডি, উচ্ছে আর পটল। তো অনেকক্ষণ বসেছিলাম, রান্না কী হবে ডিসাইড হচ্ছিল না। তো ফাইনালি শর্টকাটে যেটা হবে সেটা হচ্ছে ডিম আর আলু। ডিম আলু আমি সিটি মেরে নিয়েছিলাম, কারণ মানে এখন আমাদের শর্টকাটে রান্নাটাই বেশি মানে জরুরি, কারণ গ্যাস নেই, আমাদের অল্প গ্যাস আছে। আর এখন আমি এরকম রান্না করছি, মানে ভাত ফুটে উঠলে বন্ধ করে দিচ্ছি গ্যাস। তারপরে তরকারি রান্না করার পরে মানে 2 ভাগের হোক বা 1 ভাগের হোক, বেশি গেলে তো এখন 1 ভাগেরই হচ্ছে, কারণ গ্যাস নেই। তো ভাত ওইভাবে রেখে দিচ্ছি 10-15 মিনিট 20 মিনিট, তারপরে গিয়ে আবার জল দিয়ে তারপরে ফ্যান মানে বের করছি। কারণ এইভাবে না করলে আমরা হয়তো আর কিছুদিন পরে মানে খেতেও পাবো না, কারণ ভুবনেশ্বরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। মানে সবার গ্যাসের অভাব। মানে হোটেল থেকেও যে খাবো, হোটেলেও কিছু নেই। হোটেলে এরকম মানে গ্যাস আছে না দিচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এইখানে সবাই আলোচনা করছে, এই কয়দিন আগে ভুবনেশ্বরে একটা গ্যাসের বিল্ডিং মানে আগুন লেগে গেছিলো, নিউজে দেখছিলাম। তো জানি না কতদূর সত্য কতদূর মিথ্যে। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিম আলু পরিষ্কার করে নিয়েছিল। ডিমগুলো মানে প্রথমে তো আলু কেটে নিয়েছিলাম, আর আলু মানে সেদ্ধ করা আলুই আবার কেটে নিয়েছি ভালো করে। আর এখন ডিমগুলো কাটছি, কারণ সেদ্ধ ডিম যেমন তরকারিতে রানলেও সেই সেদ্ধ সেদ্ধই মনে হয়। তো এভাবে একটু একটু কেটে দিলে ওর ভিতরে একটু মাল মশলা ঢুকে গেলে, ঝোল ঢুকলে, লবণ ঢুকলে একটু ভালো লাগে। তো সেই জন্য আমি বেসিক্যালি মানে ডিমের তরকারি রান্না করলে এভাবে কেটে দিই অল্প অল্প করে। তো দেখো, ডিম আলু কাটা শেষ, এখন পেঁয়াজ, রসুন আর টমেটোগুলো কাটবো। তো পেঁয়াজের এই ছোকাগুলো পরিষ্কার করে টমেটো পেঁয়াজ ভালো করে ধুয়ে নেব, ধোয়ার পরে গিয়ে কাটবো। তো চলো প্রথমে ধুয়ে নিই। ছুরিতে আমি কিছু কাটি না, যেহেতু আজকে তেমন কিছু কাটার নেই, শুধু পেঁয়াজ আর মানে টমেটোটা কাটবো, সেই জন্য ভাবলাম ছুরিতেই মানে কাটলেই হয়, জলদি হয়ে যাবে। আবার বটিতে কি কাটবো, সেই জন্য। তো ছুরিতে আমার প্রচণ্ড ভয় করে। তো যাই হোক, প্রচুর সাবধানে এই যে কাটাকাটি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে ডিমগুলো ভাজা করব। কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম, তেলে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, পুড়ে গেছিলো আজকে। এই গ্যাসটা অ্যাকচুয়ালি বহুত জোরে মানে হয়ে গেছিলো, সিম করতে পারছিলাম না। তো যাই হোক, ডিম ভাজার পরে একসাথেই তেলের উপরে পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দিয়েছি। জানি না আজকে তরকারি কেমন হবে, কারণ প্রচুর মানে জোরে খিদে পেয়েছে। তো যাই হোক, পেঁয়াজ আর টমেটো ভাজার পরে আলু দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলু সেদ্ধ করা, সেই জন্য আর বেশিক্ষণ লেট করিনি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা ভাজা করার পরে এই যে ফুটে গেছে তরকারি, এখন দিয়ে দেবো ডিম। তো চলো ডিমটা দিয়ে দিই। ডিম দেওয়ার পরে তরকারি ফুটে গেছে ভালো করে, এখন গরম মশলাটা দিয়ে 1 মিনিট মতন ফুটাবো, ফুটে তরকারি নামিয়ে নেবো। তো এই যে খেতে বসে গেছি, দেখো। তো যাই হোক, ভালো হয়েছিল তরকারিটা।
সরি। তো চলো খাওয়া দাওয়া করে তোমরাও ঘুমিয়ে পড়ো, আর রাত্রে কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি না খেয়ে থাকো চলে আসো ডিম দিয়ে খাবে। তো আজকের ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ যেন সবাই